সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের মধ্যে আমার মতে 75% লোকই স্যামসাং ব্যবহার করেন, বিকজ স্যামসাং একটি ওয়েল নোন ব্র্যান্ড এবং একটি ভালো ব্র্যান্ড, আমরা প্রত্যেকেই জানি। তো স্যামসাং অ্যাকাউন্ট আমরা কেন তৈরি করব এবং কিভাবে তৈরি করব, কেন তৈরি করব এটার অ্যান্সার শুধুমাত্র এতটুকুই দেওয়া যায়, যেটা হচ্ছে যে স্যামসাংয়েরও কিন্তু নিজস্ব একটি প্লে স্টোর আছে যেখানে স্যামসাং ডেভেলপ করে অনেকগুলি অ্যাপস। এই অ্যাপসগুলি আপনারা ব্যবহার করে সুবিধা ভোগ করতে পারেন। সেকেন্ড হচ্ছে যে ফাইন্ড মাই ফোন। আপনি যদি আপনার স্যামসাং ফোনটি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি আপনার ফাইন্ড মাই ফোনের মাধ্যমে ফোনটিতে রিং করতে পারবেন, ফোনটির লোকেশান জানতে পারবেন, এবং যদি আপনার কোনো কিছুই শেষ পর্যন্ত করার না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফোনটি ফরম্যাট করে দিতে পারবেন। আপনার গুরুত্বপূর্ণ ডেটাগুলি মুছে যাবে সে যখনই ফোনটি অন করে। সো এইসব সুবিধাগুলি পাওয়ার জন্য আমাদের একটি স্যামসাং অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন হয়। সো চলুন তাহলে দেখা যাক কিভাবে একটি স্যামসাং অ্যাকাউন্ট তৈরি করা যায়। বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছে আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, তাহলে এটা খুবই ইজি একটা ব্যাপার, স্যামসাং অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন। জাস্ট আপনি মেনিউ থেকে গ্যালাক্সি অ্যাপসে ক্লিক করুন। অ্যাপসে ক্লিক করার পর এখানে 3 ডট মেনিউ দেখতে পাচ্ছেন। 3 ডট মেনুতে যাওয়ার পর সাইন ইন ক্লিক করুন। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এখনো পর্যন্ত, সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করুন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার যে ইমেল আইডি দিয়ে আপনি এই ফোনটি ব্যবহার করছেন সেই ইমেল আইডিটি আপনার ইমেল আইডির জায়গায় দেখাবে। এখন জাস্ট এখানে একটা পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে। পাসওয়ার্ডটা মেক শিওর আপনাকে বসাতে হবে বড় হাতের একটি অক্ষর, বড় হাতের ছোট হাতের অক্ষর দিয়ে এবং নাম্বার দিয়ে এবং যে কোনো একটা সিম্বল দিয়ে, ঠিক আছে, এই ধরনের যে কোনো একটা সিম্বল দিয়ে। সো এই 3টি কম্বিনেশনে আপনি পাসওয়ার্ড তৈরি করবেন। এখন ফার্স্ট নেম লিখবেন আর লাস্ট নেম লিখবেন। মনে রাখবেন স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটা দিবেন সেটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো জাস্ট আপনি এখানে কি করবেন, জাস্ট এটা এই পাসওয়ার্ডটা লিখবেন। ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আপনার নামের প্রথম এবং দ্বিতীয় অংশ এখানে লিখে জাস্ট এখানে আপনাকে ডেট অফ বার্থ ক্লিক করতে হবে, ঠিক আছে। সো ডেট অফ বার্থে আপনি ক্লিক করে দ্যাটস ইট, আপনার জাস্ট সাথে সাথে আপনি যখন নেক্সট দিবেন আপনি সাইন ইন হয়ে যাবেন, ঠিক আছে। তো আমি সাইন ইন করে দেখাচ্ছি যে এখানে কিভাবে কি হয়। ওকে বন্ধুরা, আমরা সাইন ইন করেছি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চমৎকারভাবে যে কোনো অ্যাপস এখন এখান থেকে ডাউনলোড করতে পারবো, কোনো সমস্যা হবে না আমাদের, ঠিক আছে। এবার এটার যে বড় বেনিফিট সেটা হচ্ছে যে ফাইন্ড মাই ফোন। এখন চলুন আমরা ফাইন্ড মাই ফোন দেখাই। সো ফাইন্ড মাই ফোন কীভাবে যেতে হবে, ফাইন্ড মেনিউ থেকে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এটা হয়তো আপনার ফোনে অন্য জায়গায়ও থাকতে পারে। সো লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটিতে আমরা যাব। লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড মাই মোবাইল ক্লিক হয়ে গেছে। সো এটা রিমোট কন্ট্রোল অলরেডি এখানে অ্যাক্টিভেট করা আছে। তারপরে গুগল লোকেশন সার্ভিস অলরেডি অ্যাক্টিভ করা আছে, আর কোনো কিছুর দরকার নাই। এখন যদি মনে করেন আপনার মোবাইলটা হারিয়ে ফেলেছেন, তখন আপনি এখানে findmymobile.samsung.com, এটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ঠিক একইভাবে আইডি পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। এখানে আপনাকে সাইন ইন করতে বলা হবে। তো সাইন ইন করতে বলা হলে তখন আপনি আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে দেখাচ্ছি। সো এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে কন্টিনিউ করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী। কন্টিনিউ করার পর আপনাকে এগ্রি করতে হবে। এগ্রি করার পর আপনি চমৎকারভাবে পেয়ে যাবেন যে ফাইন্ড মাই ফোন। ধরেন আপনার ফোনটা কোথায় আছে, এখন আমরা সেটাই দেখব। সো ওকে, আমরা লগ ইন হয়ে গেছি অলরেডি। সো এখানে ওকে এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটা দিতে হবে, এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটা দিতে হবে, এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটা দিতে হবে। তারপর নিচে আমরা এগ্রি করে দিব, ঠিক আছে। এগ্রি করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের মডেল দেখাচ্ছে, আমার ফোনের ফোন নাম্বার দেখাচ্ছে, আমার ফোনের মডেল এবং ফোন নাম্বারটি দেখাচ্ছে। তো যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সোজা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাউথ এন্ড রোড যেখানে আমি থাকি একদম সোজা আমার বাসাটা দেখাচ্ছে। তো এবার নিচে যে অপশনটি আছে সেটা হচ্ছে অ্যারো, যে মেনিউটা, অ্যারোতে আপনি যখন ক্লিক করবেন তখন রিং মাই ডিভাইস, আপনি আপনার
ডিভাইসে রিং করতে পারবেন। লক মাই ডিভাইস, আপনি আপনার ডিভাইসটি লক করে দিতে পারবেন। ওয়াইপ মাই ডিভাইস, দ্যাট মিনস আপনি আপনার ডিভাইসটি ফরম্যাট করে দিতে পারবেন। ঠিক আছে, আরও মোর অপশন আছে, যেটা হচ্ছে এক্সটেন্ড ব্যাটারি লাইফ এবং আরও অনেকগুলি মোটামুটি আনলক মাই ডিভাইস, লক মাই ডিভাইস, অনেকগুলি অপশন আছে। মোটামুটি আপনার ফোনটাকে যেভাবে খুশি সেভাবে করে দিতে পারবেন চোরের হাতে থাকা অবস্থায়ও। ঠিক আছে, তা আই থিঙ্কস আমরা খুব শর্টকাটে বুঝাতে পেরেছি যে এটা কিভাবে কাজ করে এবং এটার বেনিফিট কি। আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফিজ।